আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি মিজানুর রহমান। উনি যুক্ত আছেন শেরপুর সদর থেকে। উনি এ যাবত ফ্রিল্যান্সিং থেকে $10,000+ আর্নিং করছেন। ইভেন ওনার প্রতি মাসে এভারেজ $700 থেকে $800 আর্নিং ওনার হয়। ওনার পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। আমরা সকল অভিজ্ঞতা ওনার কাছ থেকে শুনবো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাইদের উদ্দেশ্যে। আমাদের এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করা যায় এবং আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, মানুষ সেটা পাচ্ছে। এই যে বিশ্বাস, এই আস্থাটা প্রত্যেকটা নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারের মনে অর্জন করার জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো করা। তো আমরা চমৎকার একটা অভিজ্ঞতা শুনবো মিজানুর ভাইয়ের কাছ থেকে। ওনার এই ফ্রিল্যান্সিং লাইনে এ পর্যন্ত উনি যত অভিজ্ঞতা অর্জন করছেন তার আলোকে নতুন এবং হতাশা ভাইদের, যারা যারা ফ্রিল্যান্সিং এ হতাশাগ্রস্ত, ওদের উদ্দেশ্যে কিছু সাজেশন আমরা ভাইয়ের কাছ থেকে নেব। তো মিজানুর ভাই, সব মিলে কেমন আছেন? আপনি আমাদের ডিএম উইথ সিএইচ অষ্টম ব্যাচে ছিলেন, যেটা আমাদের অনলাইন ব্যাচ ছিল। ইভেন এখনো আমাদের সেই কোর্সগুলো রানিং আছে। আমরা যদি একদম প্রথম থেকে আসি, আপনার আপনি যেটা আপনার ওয়ার্ক প্লেস, যেটাকে আমরা বলি ওয়ার্ক স্টেশন, মার্শাল্লাহ খুবই মানে গর্জিয়াস বলা যায়। মানে একটা কাজ করতে গেলে একটা মনোরম পরিবেশ, সাজানো গোছানো একটা রুম হলে কাজে মন মন বসে আর কি। যাই হোক, আপনার এটা খুব ভালো লাগলো দেখে। তো আমরা যদি শুরু থেকে আসি, এই যে আপনার একদম বেসিক লেভেল থেকে, যেটা যখন আপনি ফ্রিল্যান্সিং কিছু জানেন না সেই পর্যন্ত থেকে আপনার আজ পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো আপনার অর্জন হয়েছে, আমি আমি এই বিষয়গুলো এই জন্যই শুনবো যে নতুন ফ্রিল্যান্সাররা বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার, আপনার কোনো কথায় বা আপনার কোনো উপদেশে তারা যেন অনুপ্রেরণা পায়, তারা নিজেকে যেন আরো গুছিয়ে আরো যেন উন্নত করতে পারে, উন্নতি করতে পারে। সেই বিষয়ের আলোকে যদি একটু একদম স্টেপ বাই স্টেপ যদি সাজিয়ে একটু বলেন আমাদের সকলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি 2022 সালের শেষের দিকে আর কি ফ্রিল্যান্সিং এই জার্নিটা শুরু করছি। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি এবং পরীক্ষা দেওয়ার পর থেকে এটা আর কি মোটামুটি আমি আগে থেকে ঘাটাঘাটি করতাম, অনেকের ভিডিও অনলাইনে আর কি ইউটিউবে ফ্রিতে দেখতাম। তো আমি এর আগেও আপনাকে বলেছিলাম যে আমি একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম অনেক টাকা। তো এখান থেকে ভর্তি হওয়ার পরে এখানে আমি মনে হয় 12,000 টাকা দিয়েছিলাম এবং ভাগ্যের টাকা দিতে পারিনি। আর 12,000 টাকা দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার একটা ফোন ছিল, ইন্ডেক্স ফোন ছিল। সে ফোনটা বিক্রি করে আমি আহ এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম এবং কম্পিউটার ছিল, পিসি সেটা ছিল, পুরো 10 জেনারেশন। সেটা দিয়ে আর কি আমার শুরু হয়েছে। তো তখন ফোন ছিল না, ফোন বিক্রি করে আমি ভর্তি হয়েছিলাম। তারপর আমার ফিনান্স এখান থেকে শেখা শেখা প্রায় আমার 6 থেকে 7 মাস আমার শেখা মানে শিখেছি। শেখার পরে আমি ক্লায়েন্ট হান্টিং তখন বুঝতাম না। তো ইউটিউবে ক্লায়েন্ট হান্টিং এর জন্য সার্চ করা হয়েছে, অনেক ভিডিও দেখছি এবং আপনার কিছু ভিডিও দেখে করছি। তো আপনার ফিনান্সিং এ ক্লায়েন্ট হান্টিং এর কোর্স এখানে আর কি ফ্রিতে ইউটিউবে ছিল। তো ওখান থেকে দেখে আমি দুই 5টা ভিডিও দেখছি এবং সেখান থেকে চ্যানেল ফ্লাওয়ার এটা একটা ভিডিও। ওইখান থেকে আমি আর কি ইউটিউব এসইও এটার জন্য আর কি ক্লায়েন্ট হ্যান্ডলিং শুরু করছি। তো এর আগে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন আমি গ্রাফিক্স আর কি ক্রিয়েটিভ পার্ট, এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ দিয়ে ক্রিয়েটিভ পার্ট, সেটা আর কি কাজ মোটামুটি শিখেছিলাম এবং সেখানে আর কি আহ, মনে হয় 2-3 হাজার টাকার মতো আর কি ইনকাম হয়েছে স্কিপিং পার্ট। তো আস্তে আস্তে স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি আমি। প্রথমে মোটামুটি আর কি স্কিল ডেভেলপ করার দিকে ফোকাস করছি, তারপর আর কি ক্লায়েন্ট হান্টিং, হুম। এটা আপনার চ্যানেল থেকে আর কি ফার্স্টে ইউটিউব ভিডিও দেখে আর কি শুরু করছিলাম। তো সেখান থেকে আমি অনেকদিন অনেক ক্লায়েন্ট মেল করেছি, পেজ থেকে আউটরিচ করেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেখানেও আউটরিচ করা হয়েছে। তো একদিন আমার রাত্রে 4টা বাজে একটা ক্লায়েন্ট, ফার্স্ট ক্লায়েন্ট, সেটা হচ্ছে ইউএসএ, তার সাথে আমার একটা কন্ট্যাক্ট হলো। ফাইবারে সরাসরি তাকে ফাইবারে নিয়ে আসলাম, $60 ছয়টা ভিডিও এসিও $60। তো সেটা কাজ তোলার করলাম উনি যেদিন আর কি আউটরিচ হয়েছে, যেদিন ফাইবারে অর্ডারটা নিয়েছি সেদিন রাত
4টা বাজে আর কি নিয়েছি, এবং 6টা পর্যন্ত আমি কাজ করতে চাই, 2টা ভিডিও কাজ করছি। সেদিন আর ঘুম আসেনি। তো সেদিন সেটা দিল 7 দিন আর কি, ওনার ভিডিও 7 দিনের 2 দিন আর কি বাকি ছিল। সেদিন আমি ডেলিভারি দিলাম, সেটা তার 700 সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে 1300 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি নিজেও জানি না এরকম কেমন হলো। তো উনি খুবই খুশি। তারপর ওনার সাথে ওনার আরো 2টা চুক্তি এরকম ভাবে আর কি 2টা কাজ করা হলো। তারপর উনি বলতেছে যে আমি এফোর্ড করতে পারতেছি না তাই। তো ওনাকে আমি সরাসরি ইমেল আবার ইমেল দিলাম যে আপনি সরাসরি আউট অফ মার্কেট পেয়েছেন। তো উনি বলতেছে যে আমি সর্বোচ্চ $100 মান্থলি দিতে পারবো। তো আমি ভাবলাম যে $100 যদি ক্লায়েন্টকে যদি ছেড়ে দেয় তাহলে তো আমার $100 রইলো না। তো এইদিকে আমার ইউটিউবে এসে কাজটা আরো বেশি স্ট্রং হবে শেখা। ওনার কাজটা করে যাই এবং ক্লায়েন্ট হ্যান্ডলিং করে যাই আপনার ভিডিও দেখে। তো ওনার মান্থলি বেসে $120 পেমেন্ট উনি অ্যাডভান্স করে দিল 1 মাসের, এবং কাজ শুরু করলাম। এবং সেইখান থেকে যে পেমেন্টটা পেয়েছিলাম, ফার্স্ট পেমেন্ট দিয়ে আপনার কোর্সটা আর কি এখানে বাই করা হয়েছিল আপনাকে, কোর্সের জন্য আর কি। হুম। তো আপনার ভিডিও কিছু দেখলাম, দেখার পরে সেখান থেকে কিছু কাজ শিখলাম, এবং ইউটিউবেও আমি আহ, ইউটিউবে এসে আরো ডিপভাবে শেখার চেষ্টা করলাম। আপনি ওইখান থেকে শিখাইলেন, প্র্যাকটিস করা ধরলাম। এবং সেই ক্লায়েন্টটা আমার ছিল হচ্ছে 7 থেকে 8 মাস ছিল। আচ্ছা। তারপর 7 8 মাস ছিল, এবং সেখানে আরেকটা ক্লায়েন্ট পেয়েছিলাম, উনি হচ্ছে জার্মান। ওনার হচ্ছে মান্থলি $80, মানে 80 ইউরো। তো আমার মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা 7 8 মাস চললো। তারপর আমি আচ্ছা, আরো এই কিছু, ক্লায়েন্ট গুলো কি সবগুলোই চ্যানেল ট্রলার থেকেই পাওয়া? না চ্যানেল ক্লাব ওইখান থেকে একটা পাওয়া, এবং বাকিটা হচ্ছে আমি এমনিতে মেসেজ করেছি, মানে কমেন্ট করেছি ইউটিউবে। আচ্ছা। ইউটিউবে ছিলেন। তারপর সেটা মনে হয় মেবি আমি 6 মাস নতুন যে ক্লায়েন্ট পেলাম তার কাজ করা হয়েছে, এবং আগেরটার 7 মাস 8 মাস এরকম কাজ করা হয়েছে। তো নতুনটা $80 করে মান্থলি বেসিসে কাজ করলাম। তো সেটা কাজ করার পরে এভাবে আর কি অনেক ক্লায়েন্ট তারপর পেয়ে গেলাম, এবং আমার লিঙ্কডইনে আমি একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করলাম, মানে পার্সোনাল ব্র্যান্ডিং। তো লিঙ্কডইনে এখন মোটামুটি ভালো একটা মানে সারা পাচ্ছি ক্লায়েন্টদের। তো মান্থলি 5 6টা করে ক্লায়েন্ট মেসেজ করে, সেখান থেকে ক্লায়েন্ট আসতেছে। এবং আমার এখন বর্তমানে 2টা ক্লায়েন্ট হচ্ছে পার্মানেন্ট। একটা হচ্ছে মিলনিয়ার আর কি, ওনাদের বিজনেস অনেক বড়, সেটা হচ্ছে $400। ওনারা আমি কাজ করে দিই এখন বর্তমানে। ওনার থাম্বনেল ডিজাইন, ফেসবুকে ভিডিও পাবলিশ, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার যে বলে। ওনার সকল সোশ্যাল মিডিয়া ম্যানেজ করি এবং ভিডিওগুলো পাবলিশ করি এবং এসিও করে দিই $400। এবং আরেকটা হচ্ছে $250, যেটা মান্থলি আমি ভিডিও এসইও করে দিই এবং পাবলিশ করে দিই এটা। এবং ফাইবারে লেভেল 1, যেটা আপনাকে স্ক্রিনশট পাঠাইছিলাম অনেকদিন আগে, লেভেল 1 সেখানে। এবং আপওয়ার্কে হচ্ছে টপ রেটে। মাশাল্লাহ, তো মাশাল্লাহ। এরকম। আচ্ছা, তো মানে এটা গেল আপনার ফ্রিল্যান্সিং থেকে ক্লায়েন্ট পাওয়া, আর্নিং করা, দেন ক্লায়েন্টের প্রজেক্টের বিষয়, অ্যামাউন্ট, সেই বিষয়গুলো বললেন। মানে এটা আমরা বলতে পারি যে সুখের কথাবার্তা আপনি বললেন। আপনার যদি কষ্টের কথা যদি আমরা শুনি, যারা নতুন আছে বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে তারা আরো বেশি অনুপ্রেরণা পাবে যে ফ্রিল্যান্সিং এ সফল হতে গেলে যে আপনি স্ট্রাগলটা করছেন, মানে যে ধরনের রাত জাগা বলেন, যে ধরনের কষ্ট বলেন, ত্যাগ স্বীকার বলেন, সেই বিষয়গুলো একটু বলেন, তাহলে আসলে মানুষ আসলে বাস্তব বিষয়টা আসলে বুঝবে। তো আমি তো ফার্স্টে বললাম যে যখন আমি ভর্তি হবো তখন কিন্তু ভর্তির টাকাটা আমার কাছে ছিল না। আমি আহ কৃষি যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমার টাকা ছিল না, সেটা আমি ধার করে, যাকে বলে আর কি ইন্টারেস্ট, একটা লোন করে আর কি কেনা হয়েছিল কৃষিটা। এবং সেটা আমি 1 বছর ইনকাম করে তারপর সেটা পরিশোধ করতে পারতে অনেক টাকা হয়ে গেছিল। এবং কোর্স তো কিনতে পারিনি। তো আমার ফোন ছিল, ফোন বিক্রি করে কোর্স ওটা কেনা হয়েছে। এবং আস্তে আস্তে কাজ করে করে পরে একটা ফোন কিনলাম। এবং অনেক রাত গেছে যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, দিনে মনে হয় 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছি।
এরকম হয়েছে। তো আমি প্রথম ভালোভাবে আর কি স্কিলটা শেখার চেষ্টা করছি, তারপর আস্তে আস্তে ক্লায়েন্টদের কাছে আউটপুট করছি। এবং আমার কাছে পার্মানেন্ট ক্লায়েন্ট যেগুলো আছে সেটা থাকার একমাত্র কারণ হচ্ছে যে তাদেরকে আমি অর্গানিক ভাবে, মানে নিজের মন থেকে একদম কাজ করে দেই, যার কারণে তাদের যে প্রত্যাশিত ফলাফল যেটা বলেন সেটা তারা পাচ্ছে।